অল্পের জন্য কলকাতার হোটেলের আগুন থেকে প্রাণে বেঁচেছেন বাংলাদেশের নাগরিক আসাদুজ্জামান। প্রাণে বাঁচলেও ভয়াবহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। এ সময় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অভিযোগ তোলেন আসাদুজ্জামান। জানান, বাইরের সাজসজ্জা দৃষ্টিনন্দন হলেও হোটেলগুলোর ভেতরের অবস্থা ভয়াবহ। নিরাপত্তা সুরক্ষায় কোনো নজরদারি নেই সেখানে। কলকাতায় চিকিৎসা করতে এসে দুর্ঘটনাগ্রস্ত ওই হোটেলেই উঠেছিলেন গাজীপুরের বাসিন্দা মোহাম্মদ আসাদুজ্জামান। দুর্ঘটনার সময় ভবনের ৫ম তলায় ছিলেন তিনি, তবে ভাগ্যগুণে অল্পের জন্য বেঁচে ফেরেন। আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে বেঁচে আছি, যে বাঁচবো, যে আপনার শ্বাস নিতে পারছে। আমি মনে হয় আর 1 মিনিট বা 30 সেকেন্ড যদি থাকতাম মারা যেতাম। প্রাণে বেঁচে গেলেও মঙ্গলবার রাতের সেই ভয়াবহ স্মৃতি এখনো কাটিয়ে উঠতে পারেননি আসাদুজ্জামান। এ সময় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন তিনি। সেফটি সিকিউরিটি এরকম কিছুই নেই, এরকম কিছু পাই নাই, বা তারা এরকম কোনো ব্যবস্থা করে নাই। আগুন লাগার পরে এরকম কোনো ব্যবস্থা তারা করে নাই। কলকাতার মিনি বাংলাদেশ পরিচিত নিউ মার্কেটের কলিন স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট সহ একাধিক জায়গায় ছোট বড় মিলিয়ে প্রায় 1000 থেকে 1200 হোটেল রয়েছে। নিউ মার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় বেশিরভাগ ভবনই অনেক বছরের পুরনো। বাইরের সাজসজ্জা দৃষ্টিনন্দন হলেও ভেতরের অবস্থা ততটাই ভয়াবহ। নিরাপত্তা সুরক্ষায় কোনো নজরদারি নেই সেখানে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ড আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থা। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের। কলকাতা পৌরসভাও রয়েছে 1 কিলোমিটারের মধ্যেই। এত অব্যবস্থা, অনিয়ম কেন কারো চোখে পড়েনি তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে নিউ মার্কেট এলাকার বেশ কয়েকটি হোটেলকে শোকজ করেছে ফায়ার সার্ভিস বিভাগ। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।